কে বলছে পরিবর্তন হচ্ছে না? প্রতিদিন পরিবর্তন, প্রত্যেক দিন। খোদার কসম, এই বাংলাদেশেও প্রতিদিন আমাদের মুসলিম কিশোর, যুবক, নওজোয়ান ছেলে হাজারো প্রতিদিন 1 জন, 10 জন, 2 জন, 4 জন আল্লাহর দিকে ফিরছে। লক্ষ লক্ষ যুবক আমরা জানি আলহামদুলিল্লাহ গুনাহ করে করে ক্লান্ত, গুনায় আর মজা পাচ্ছে না, নারী দেখে আর ভাল লাগে না, আর কত দেখবে, উলঙ্গ ছবি আর কত দেখবে, অশ্লীল দৃশ্য আর কত দেখবে, অসভ্যতা আর কত করবে, আর কত। গুনাহ কোনোদিনও তৃপ্তি দেয় না, আজ না হোক কাল থামতেই হয়, এটাই সত্য। পাপী একদিন আফসোস করে যে কিছুই পাইলাম না, কিছুই পাইলাম না। হারামখোর একদিন থামেই, একদিন বেলা শেষে দেখে কেউ তাকে ভালোবাসে না। সুদখোর একদিন দেখে কেউ তাকে ভালোবাসে না। ঘুষখোর একদিন দেখে কেউ তাকে ভালোবাসে না। আপনজনও না, দূরের কেউ। যেই আলারে সুযোগ পায় সেই কয় সুদখোর, যেই আলগা সময় পায়, সুযোগ পায়, সেই কয় 2 নম্বর। প্রিয় ভাই, প্রিয় বাবা, পর্দার আড়ালের মা বোন, সবার জন্য আমাদের জরুরি আখিরাত নিয়ে ভাবা। আপনি আমি যেই কোনো ভাবে আপনি বুঝেন বা না বুঝেন, খামখেয়ালি করেন আর মস্কারি করেন, টিটকারি করেন আর ইটকারি করেন, আপনি মরে যাবেন। বুঝেন কিংবা না বুঝেন, ঘুমে থাকেন কিংবা সজাগ থাকেন, অট্টালিকায় থাকেন আর কুড়ে ঘরে থাকেন, জীবনে কোনোদিন দুঃখ পান নাই, আপনিও মরবেন। জীবনে কোনোদিন সুখ পান নাই, আপনিও মরে যাবেন। 3 বেলা খানা খাইলেও মৃত্যু হয়, না খাইলেও মৃত্যু হয়। হ্যাঁ, সুস্থ মানুষেরও মৌত হয়, অসুস্থ মানুষেরও মৃত্যু হয়। হারাম দিয়ে তো মানুষ হয় না বেটা। হারাম দিয়ে লালন পালন হইতে পারে, হারাম দিয়ে সে আবার উপার্জন শিখতে পারে, কিন্তু ইনসান হয় না। এজন্য কোন হারামখোরের সন্তান মানুষ হয় না, উপার্জনকারী প্রাণী হয়, ইকোনমিক্যাল অ্যানিমেল, অর্থনৈতিক প্রাণী হয়, যে উপার্জন করা শিখছে, আবার দুনিয়ার রোজগার আরেকটা কামাই করার পদ্ধতি, যেটা শিক্ষা দিয়ে হোক শিক্ষা ছাড়া হোক, কোনো না কোনো পদ্ধতিতে রোজগার শিখছে, ইনকাম করলে মানুষ হইছে, এটাকে বলে না। মানুষ আখলাককে বলে, মানুষ চরিত্রকে বলে, মানুষ সেজদাকে বলে। আল্লাহবিহীন মানুষ হয় না, সেজদাবিহীন মানুষ হয় না, বন্দিগিবিহীন মানুষ হয় না। হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই, খোদার কসম সে মানুষ হয় না, ওই জিন্দেগি জানোয়ারের জিন্দেগি। যার যতক্ষণ সময় হয়, সুযোগ হয়, সে অতক্ষণই শুনবে, কোনো অসুবিধা নাই। আল্লাহর কথা বলার জন্য নির্দিষ্ট কোনো সংখ্যা নাই। একজনের কাছে বললেও নেকি, 1 লক্ষ জনের কাছে বললেও নেকি, 1 মিনিট বললেও নেকি, 1000 মিনিট বললেও নেকি, একবার বললেও নেকি, বারবার বললেও নেকি। তাইলে এই হিসাবে কোনো অসুবিধা নাই। আল্লাহর কথা বলা দরকার, দিবানিশি বারবার বলা দরকার। কোরআনুল কারীমের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, ওয়াদাক্কির ফাদাক্কির ইন নাফাআতিদ যিকরা। হে নবী, আপনি যদি বুঝেন নসিহত করলে ফায়দা হবে, এমন প্রত্যেক জায়গায় আপনি উপদেশ বারবার দিতে থাকেন। আর মনে রাখবেন, সায়াযাক্কারু মান ইয়াখশা, যার অন্তরে আল্লাহর ভয় আছে সে আপনার কথা থেকে উপদেশ গ্রহণ করবে। ওয়ায়াতাজান্নাবুল আশকা, আর প্রত্যেক বদনসিব দুর্ভাগা আপনার কথা থেকে, উপদেশ থেকে দূরে সরে থাকবে। তাহলে আল্লাহ তাআলা বলেন আপনি বলতে থাকবেন। যার দিলে আখিরাত আছে, আল্লাহর ভয় আছে, সে গ্রহণ করবে। আর দুর্ভাগা বদনসিব, আখিরাত যার দিলে নাই, সে তার থেকে দূরে সরে। আল্লাহ তাআলা কোরআনে আরো বলছে, ফাদাক্কির ইন্নামা আনতা মুদাক্কির। হে নবী, আপনি বারবার উপদেশ দিতে থাকুন, নিশ্চয়ই আপনি উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি শাসক নন, আপনি তাদের মালিক নন। আপনি এই কথা বলার অধিকার রাখেন না যে যদি ঈমান না আনো কল্লা ফালাই দুম,
ফাঁসি দিয়ে দেব, জেল দিয়ে দেব, না, আপনি মালিক না, মালিক আমি আল্লাহ, ফয়সালা দেব আমি, উপদেশ দিবেন আপনি শুধু বারবার উপদেশ দিতে থাকেন, ফয়সালা আমি আল্লাহর হাতে। তাহলে এই আয়াতের দ্বারাও এই কথা স্পষ্ট যে বারবার আল্লাহর কথা বলতে থাকো। আমার দরকার বলা, দাঈর দরকার বলা। কয়জন শুনলো, কে শুনলো? আজকে এত বছর ওয়াজ করেন, কই মানুষ নামাজি হলো কয়জন? আমনে গণেন, আমার গণার দরকার কি? আমারে তো আল্লাহ গুনতে বলে নাই, আমারে গুনতে দায়িত্ব দেয় নাই, আমারে বলছে বলতে। শতভাগ দায়িত্ব নিয়ে আমানতের সাথে সবটুকু আন্তরিকতা নিয়ে বলা আমাদের জিম্মাদার। ইন আলাইকা ইল্লাল বালাগ, সব কোরআনের আয়াত। আল্লাহ বলেন বন্ধু আপনার দায়িত্ব আর কিছুই নয়, শুধুই শতভাগ পৌঁছিয়ে দাও, পৌঁছিয়ে দাও, আপনি পৌঁছাবেন। ওমা আকসারুন নাস ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, আল্লাহ বলে নবী হাজার চাইলেও আপনি মনে রাখবেন অধিকাংশ লোক মুমিন হবে না। নবীজিকে আল্লাহ শুনাইছে নাফরমান থাকবে বেশি, বেহায়া, বেনামাজি, হারামখোর, আল্লাহর দুশমন থাকবে বেশি বেশি। মুমিন অল্পই হবে, আর ছদ্মবেশী মুসলিম পরিচয়ধারী অথচ মুনাফিক এটা বেশি হবে। তা আল্লাহ তাআলার ফয়সালা এটা, আল্লাহ তাআলার ফয়সালা। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, প্রত্যেক যুগের ঈমানদারকে আমি পরীক্ষা করেছি। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আল্লাহ বলেন পরীক্ষা করে করে আমি জেনেছি ঈমানের দাবিতে সত্যবাদী কে, মিথ্যাবাদী কে, মিথ্যাবাদী কে। প্রত্যেক ওয়াক্ত নামাজের টাইম পরীক্ষা, প্রত্যেক রমজানের রোজা পরীক্ষা, প্রত্যেক সম্পদশালীর জন্য যাকাত দিচ্ছি কিনা, হজ করছি কিনা পরীক্ষা, প্রতিবার নারী সামনে আসলে পরীক্ষা, নজর নামায় না তাকায় থাকে, প্রত্যেকটা গুনার মুখে পরীক্ষা, গুনাহ করছে নাকি ছাড়ছে, প্রত্যেকটা আমলের মুখে পরীক্ষা, আমলটা করছে না ছেড়ে দিচ্ছে। আল্লাহ বলেন আমি সেই পরীক্ষা না করে কাউকে এমনি এমনি জান্নাত দেব, এমনি এমনি দেব। কোরআনুল কারীমের মধ্যে আছে বারবার আল্লাহ বলছেন জান্নাতি বান্দাকে আল্লাহ বলবেন জাযাআম বিমা কানু ইয়ামালুন, বান্দা এটা তোমার আমলের বিনিময়, তোমার নামাজের, তোমার সেজদার, তোমার জিকিরের, বন্দেগীর বিনিময়, তামাশা না। অতএব এটা জরুরি, আমরা হতাশ হই না কোনোদিনও, আল্লাহর কথা বলতে থাকা আমাদের দায়িত্ব। আল্লাহর ফয়সালাই ফয়সালা। ওয়ালা ইয়ানফাউকুম নুসহি ইন আরাদতু আন আনসাহা লাকুম ইন কানা আল্লাহু ইউরিদু আন ইউগবিয়াকুম। নূহ আলাইহিস সালাম এটা বলতেন, হে আমার জাতি, দিবানিশি আমি তোমাদেরকে যে উপদেশ দিচ্ছি, আমার উপদেশে কোনো কাজে আসবে না যদি আল্লাহ তার বিপরীত সিদ্ধান্ত নেয় যে তোমাকে তিনি বেঈমানি রাখবে, পথভ্রষ্টই বানাইয়া রাখবেন। এটা যদি আল্লাহর ফয়সালা হয়, আমার ৯৫০ বছর না ৯.৫ লক্ষ বছরের উপদেশও কোনো কাজে হবে। ফয়সালা কার হাতে? আল্লাহ তাআলার হাতে, আল্লাহ তাআলার হাতে। হ্যাঁ, অনেক মানুষ আছে দেখবেন কয় হুজুররা ওয়াজ তো করতে আছে ডেইলি, কই নামাজি কই না, তো এই জন্য আপনি বুদ্ধি দেন যে ছেড়ে দিত, বন্ধ করে দিত। কল আপনার বুদ্ধি দেন, এটা সবাই আপনার মতো বইবে সাদওয়ানে বিড়ি খাক, বলেন সবাই আপনার সাথে বসে বিড়ি খাক, যেহেতু কেউ নামাজি হচ্ছে না তো বন্ধ করে দেই, এটা নিয়ে দায়িত্ব। আর নামাজি হচ্ছে না আপনাকে কে বলছে? কে বলছে পরিবর্তন হচ্ছে না? প্রতিদিন পরিবর্তন, প্রত্যেক দিন। খোদার কসম, এই বাংলাদেশেও প্রতিদিন আমাদের মুসলিম কিশোর, যুবক, নওজোয়ান ছেলে হাজারো প্রতিদিন ১ জন, ১০ জন, ২ জন, ৪ জন আল্লাহর দিকে ফিরছে। লক্ষ লক্ষ যুবক আমরা জানি আলহামদুলিল্লাহ গুনাহ করে করে ক্লান্ত, গুনায় আর মজা পাচ্ছে না, নারী দেখে আর ভাল লাগে না, আর কত দেখবো, উলঙ্গ ছবি আর কত দেখবো, অশ্লীল দৃশ্য আর কত দেখবো,
অসভ্যতা আর কত করবে, আর কত? গুনাহ কোনোদিনও তৃপ্তি দেয় না, আজ না হোক কাল থামতেই হয়, এটাই সত্য। পাপী একদিন আফসোস করে যে কিছুই পাইলাম না, কিছুই পাইলাম না। হারামখোর একদিন থামেই, একদিন বেলা শেষে দেখে কেউ তাকে ভালোবাসে না। সুদখোর একদিন দেখে কেউ তাকে ভালোবাসে না। ঘুষখোর একদিন দেখে কেউ তাকে ভালোবাসে না। আপনজনও না, দূরের কেউ। যেই আলারে সুযোগ পায় সেই কয় সুদখোর, যেই আলগা সময় পায়, সুযোগ পায়, সেই কয় 2 নম্বর। হ্যাঁ, দুষ্ট, দুশ্চরিত্র। শেষ পর্যন্ত ইজ্জত মেলে না আব্বা, শেষ পর্যন্ত সম্মান মিলে না। 70 বছর পরে হইল পাপী, তার প্রজন্মের কেউ হইল পূর্বপুরুষের পাপের প্রায়শ্চিত্ত হিসেবে তাকে শুনতে হবে, তোর দাদা 2 নম্বর আছিল, তোর বাপ 2 নম্বর আছিল। আমরা জানি, লম্বা কথা কইস না। কোন পাপী আখিরাত তো নাই, দুনিয়াতেও নাই, ইজ্জত মিলে না, এটাই সত্য। ইতিহাস বারবার এটাই দেখাইছে, আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। ইতিহাসের হাজারো বই, হাজারো পৃষ্ঠা আলহামদুলিল্লাহ আমরা পড়ছি, দেখছি, বারবার ফিরে ফিরে আসে ইতিহাস এটাই, যে পাপী, জালেম, নাফরমান, চরিত্রহীন লজ্জিতই হয়, লজ্জিতই হয় শেষ পর্যন্ত। এই জন্য আব্বা এটা বোঝা উচিত, মূলত ফায়সালা আল্লাহর হাতে। আল্লাহর দয়া ছাড়া, আল্লাহ তাআলার মেহেরবানি ছাড়া ইবাদত, আমল, আখিরাত, নামাজ, বন্দেগী, পরকালের অনুভূতি অনেক বড় নিয়ামত। ভাত খাওয়া কোনো নিয়ামত না, বিরাট কিচ্ছু না। পেশাব পায়খানা কোনো নিয়ামতের কিছু নাই, স্বাভাবিক বিষয়। গরু ছাগলের এই চাহিদা পূরণ হয়। ঘর দুয়ার, বিল্ডিং, দালান, এটা কোনো নিয়ামত না। গরু ছাগলও বিল্ডিং এর মধ্যে থাকে। ইউরোপ আমেরিকার মধ্যে শুকর পালে সেন্ট্রাল এসি ওয়ালা বিল্ডিং, কুত্তা পালে একদম ফুল এসি ওয়ালা ভবনে, সেন্ট্রাল এসি। হেলিকপ্টার দিয়া ক্ষেতের মধ্যে সার দেয়। 1 কোটি টাকা দামের গাড়িতে, 80 লাখ টাকা দামের গাড়িতে জাপানে ছাগলের ঘাস টানে। ওরা কিছুদিন চালাইয়া দিলে 5,000 কিলো, 10,000 কিলো এরকম কিছু চালাইয়া দিয়া ফাটাই দিলে এটা আমাদের দেশে হয় ইনটেক ব্র্যান্ডেড গাড়ি। বুঝেন নাই? হ্যাঁ, তাহলে এই জন্য বললাম, দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে এটা আমার অর্জন হইছে, শুধু হচ্ছে, এটার মধ্যে সফলতা না। সফলতা আখিরাত, কামিয়াবি আখিরাত, আমারও আপনারও, জওয়ানেরও বুড়োরও, মাদেরও বোনদেরও, মানুষ মাত্রই কামিয়াবি আখিরাত। এই জন্য এটুকু বুঝা জরুরি। 2-4 জন এখনো মোবাইলে ধরে রাখছেন হাতে, আমি নিষেধ করা সত্ত্বেও, এমন বেয়াদব চলে গেলে ভালো। এমন 2-1 জন বেয়াদব উঠে গেলে ভালো হয়, আর নাই তো এর পরের বার আরো একবার সতর্ক করলাম, এবার কিন্তু ডাইরেক্ট ধমক দুম। এজন্য ভাই এটা জরুরি, অনুভূতি চাই। আমাদের প্রিয় হযরত মাওলানা মুফতি আমজাদ সাহেব, আপনারা শুনতেছিলেন, আমি আইসাও শুনতেছি, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আমল হজ, কি পরিমাণ কঠোরতা করছেন নবীজি, কি কঠোর কথা বলছেন, যে আমার যে উম্মত ফরজ হয়েছে অথচ হজ করলো না, মরে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটা হয় ইহুদি মরছে নয় খ্রিস্টান মরেছে। আমি জানি না এটা ইহুদি মরলো না খ্রিস্টান মরলো, মানে এনে কিন্তু এভাবে বলে নাই
যে এটা কি মুসলমান মরছে না ইহুদি মরছে এটা বলে নাই। এটা কি মুসলমান মরলো না খ্রিস্টান মরলো এটা বলে নাই। বলছে এটা হয় ইহুদি হয়ে মরছে না খ্রিস্টান হয়ে মরেছে, মুসলমান হয়ে মরে নাই এটা নিশ্চিত। এবার কাফেরের কোন আইটেম, কি ইহুদির আইটেম না খ্রিস্টান আইটেম, নবীজি বলেন এটা আল্লাহ পাক জানে, বাকি এটা মুসলমান। কি বসে রয়েছে উনি, আমার দায়িত্ব আমি শেষ করছি হুজুর। তারা 4 জনের বিদেশ পাঠাইছে। এবার তারা যদি কোনোদিন তাকে বিবেকে কুলা ফুতেরা, তারা যদি দয়া করে টাকা দেয়, তারা যদি তাগো আব্বারে হজে ফাড়ায় তাইলে যাইলাম হইলে, নাই তো আমার পক্ষে সম্ভব না। আমনের পক্ষে সম্ভব শুধু বন খাওয়ান। আমনের দায়িত্ব হইল শুধু সাদওয়ানে গপ মারো, লম্বা লম্বা কথা কন। এটাই আমনের শেষ জীবনের কাজ। শেষের 10 বছর শুধু আমনের সাদওয়ানের জন্য বানাইছে। আপনি বসে বসে প্রত্যেক দিন ঘরের থেকে ভাত খাইয়েই চা দোকানে বসবেন, আর এই বন বিড়ি পান সুপারি চা বিস্কিট খাবেন, টেলিভিশন দেখবেন, আর 10 গ্রামের যত বেহুদা কথা হয় বলবেন নয় শুনবেন। খালাস। চাচারা এই ডিউটি, শেষ বয়সের ডিউটি, ওনার আর কোনো কাজ নেই। ওনার তো কাজ তো যেটা উনি করার করছেই, তারা 4 জনরে তো বিদেশ পাঠাইছেই। তাহলে বুঝা গেল ছেলের যদি দয়া হয় তাইলে হজ ফরজ হয়। কথা বলে না, বুঝেন নাই আমার কথাটা? ছেলের দয়া হইলেনি হজ ফরজ হয়। তো এটাই তো বলছি হুজুর, এটাই তো বুঝাইতে চাইছি। আমাদের কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ। 12 লক্ষ টাকা করে 3 ফুটের লেগা 3 বার 36 লাখ টাকা ব্যবস্থা করছে উনি, কিন্তু আল্লাহর ঘরের জন্য উনি 6 লাখ টাকা ব্যবস্থা করার মতো হিম্মত কলিজায় ওনার নাই। কারণ এই হৃদয়ে যে আখেরাত নাই, নিজের মরণের ভয় নাই, নিজের জন্য নেকির দরকার নাই। আমার ফুতের লেগে সারব, জি ফুতের লেগে কইরা গেছি, সার্থক আমি। আহা না আব্বা, জি ফুতের জন্য করা কেউ নিষেধ করে নাই, জি ফুতের জন্য উপার্জন কেউ বন্ধ করে নাই, কিন্তু নিজেকে ভুলে গেলেন কেন? আপনার আখেরাত ভুলে গেলেন কেন? ভুলে গেলেন কেন? সম্পদ আছে, ও ফুতে যদি দয়া কইরা টাকা দেয় তাহলে কোরবানি দিব। ও মা তো তুই টিয়া না দিলে আব্বাই করতে কোরবানি দিব না। আপনি করতে কোরবানি দিবেন, আপনি হাঁটবেন ঈদের দিন, আপনি গ্রামে গ্রামে হাঁটবেন, বুঝলেন না? ডাইরেক্ট কি কোন হুজুর আমি করতে টিয়া আনু ডাইরেক্ট, অথচ উনি এখনো পূর্ণ সম্পত্তির মালিক, এখনো অ্যাকাউন্ট ওনার নামে, এখনো ওনার কাছে কোরবানি ফরজ ওয়াজিব হওয়া পরিমাণ সম্পদ আছে, টাকা আছে, জমা টাকা আছে, বুঝতেই চায় না। কদ্দুর বেলে যে যাইয়া বুঝি না, একজন আলেমের জিগাই যে হুজুর আসলে আমার জমি আছে এরকম, ব্যাংকে টাকা আছে এত, অথবা আমার আছে এই নাই এই, আমনে কদ্দুর চাইয়া শূন্য আমার এটা বুঝাইয়া দেন, আমার উপরে হজ ফরজ কিনা, আমার উপরে কোরবানি ওয়াজিব কিনা। আপনি এটা একজন আলেম থেকে বুঝে নিতে অসুবিধা কি? আলেমে চুরি করে নিবে আপনার টাকা? হ্যাঁ, আলেমে ডাকাত তো তাহলে আপনি জিজ্ঞাসা করলে ক্ষতি কি? বলেন আপনারা এখানে যদি 10 জন বুড়ো মানুষ হন, 20 জন বুড়া মানুষ হন, আপনি কোন দিন নিজে বুঝা গিয়া বলে আমি গেছি হুজুরের কাছে, আমি হিসাব দিছি, আমার সম্পত্তি এই, আমার ব্যাংকে এত টাকা, আমার জমি এতটুকু, আমার কাছে আছে এই, আমার উপরে হজ ফরজ কিনা, আমার উপরে কোরবানি ওয়াজিব কিনা, আমার উপরে যাকাত ফরজ কিনা, এটা বুঝতে গেছেন আপনি, নিজে বুঝে আসছেন, এমন 100 না 1000-এর মধ্যে একজন মেলা কঠিন হয়ে যায়। মনে হইলে দেয়, মনে হইলে আমগো বাইত কোরবানি হয়েছে, আমরা ঘরে কোরবানি হয়েছে শেষ। অথচ 4 ফুট 3 ফুট 3 ফুটে ইনকাম করে, 2 জন ঢাকা থাকে, 2 জন বিদেশ থাকে, বুঝেন নাই কথাটা? সবাই কেউ 20,000 কেউ 10,000 করে টাকা দিছে,
এবার ঘরের মধ্যে দুজনের নামে, হয় মার নামে নয় বাপের নামে নয়, তারা দুজনের নামে কোরবানি দিয়ে দিছে। হ্যাঁ, এই তো কোরবানি হয়েছে তো আমগো ঘরে। এটা নিয়ে কোরবানির বিধান। কোরবানি বুঝিয়ে 4 ফুটের ইনকাম মিলাইয়া বাপের নামে কোরবানি দেওয়া, এটার নিয়ে কয় কোরবানি। তো আপনার নামে যে কোরবানি দিলেন, এটা তো কোরবানি হয়েছে আপনার, তো তার উপরে যে কোরবানি ওয়াজিব, তো এটা ওইটা কি, ওইটা কে আদায় করবে? বুঝেন নাই কথাটা? প্রবাসী ছেলেটার কাছে তার উপরে তো কোরবানি ওয়াজিব হয়, তো তার কোরবানি কই? বুঝেন নাই আমার কথাটা? বাবা মার নামে কোরবানি দিছে, বাবা মার পক্ষ থেকে ওনাগরে টাকা পাঠাইছে, ভালো কথা, টাকা তো সে সারা বছরই পাঠায়, তো তুমি তোমার মা বাপের দিছো, তো তুমি দিবা না? মা বাবার হক হিসাবে তুমি মা বাবার খেদমত হিসাবে দিছো, তো তোমার কোরবানির টাকা কই? এই 30,000 দিয়ে দিছি, এডি মিলাইয়া দেন জবাই। আরে আমরা ঘরে কোরবানি হইলি, আমরা ঘরে বেডিতে একজন বাচ্চা উগা, কে খাইবে এত গোস্ত হুদা নষ্ট করে? কে খায় গোস্ত? গরুর গোস্ত খায় কয়জনে? এটার নাম নি কোরবানি? গরুর গোস্ত খায় কয়জনে? এই কথা চিন্তা করে নি আপনি কোরবানি দিলেন, এটা ইবাদত, এটা কি গোস্ত খাওয়া? এটা শরীয়তের আমল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার উপরে কোরবানি ওয়াজিব অথচ সে কোরবানি করলো না, আল্লাহর কসম নবী বলছে সে যেন মুসলমানের ঈদগাহে না আসে, সে যেন মুসলমানদের সাথে নামাজ পড়তে না আসে। নিষেধ করছে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। লক্ষ লক্ষ মহিলার উপরে কোরবানি ওয়াজিব, লাখ লাখ, বর্তমান সময়ের 99% মহিলার উপরে কোরবানি ওয়াজিব। খবরও নাই, ওই ফিতরা দিছে 70 টাকা, বেডিরে বুঝাই দিছে তোমার নামে ফিতরা দিছি, একের জোরে আইয়া কইছে চিন্তা করো না, দিছি তোমার না, তোমার বেহেশতের বুঝ করে দিছি 70 টাকা দিয়া আল্লাহর রহমতে বেহেশত আশা করি হয়ে যাবে। বেহেশতের দাম দিছে 70 টাকা, 110 টাকা, 110 টাকা ফিতরা দিছে। কি খামখেয়ালি কথা? কে কারে দেয় টেয়া? আমি দিক কেনে দিছি আল্লাহ রে, বুঝেন না? 110 টাকা দিছে। মসজিদের বারান্দা থাকতে চিৎকার দিয়া বলে, জোর বলে দিয়েন মাইকে ফেতরা কত? 110। বুঝেন না? মাইক কি পুরা জেরাম চুক্তি, মাইক না মাইলেও তো 6 জনের আইব সর্বোচ্চ 660 টাকা। এটা তো মাইক ভাড়া দিলে আর টেয়া থাকতো না। এই হলো আমাদের খামখেয়াল। আমি হুজুরের কথার কারণে মনে করাই দিলাম, আব্বা এটা খামখেয়ালি করলে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার উপরে যাকাত ফরজ, খোদার কসম সে যদি যাকাত না দেয়, আল্লাহর নবী বলছেন, বুখারীর হাদিস, হাসরের ময়দানে দাঁড় করাইয়ে জাহান্নামে পাঠাইবার আগেই যাকাত যে আদায় করে নাই, হাসরের ময়দানে থাকতেই বিচার কার্য, হাসরের ময়দান, কোরআনুল কারীমের স্পষ্ট আয়াত, পরিষ্কার কোরআনের আয়াত, হাসরের ময়দানের একদিন 50,000 বছর। কত বছর আব্বা? 50,000 সানা, 50,000 বছর। আল্লাহ নবী বলেন, যাকাত যে আদায় করে নাই, হাসরের ময়দানেই দাঁড় করাইয়াই তাকে শাস্তি দেওয়া শুরু হবে 2 ভাবে। এক, তার সারা দেহে বিষধর সাপ পেঁচাইয়া তার 2 মুখ সাপ তার 2 গালে ঠোকরাইতে থাকবে। আর দ্বিতীয়ত, আল্লাহর কোরআনে বলছে, তার স্বর্ণ রৌপ্য জমানো টাকা আগুনের মধ্যে পোড়াইয়া এরকম গোলাকার বানাইয়া, বলের মতো বানাইয়া, ওইটা দিয়া তার কপালে, কোমরে, পিঠে দাগ দেওয়া হবে। এটা হাসরের মাঠে মাঠে, জাহান্নামে না। জাহান্নামের ফিডা পরে, জাহান্নামের আযাব পরে, এটা হাসরের মাঠে। তো কোরআন শরীফের আয়াত, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আপনারা মামুলি মনে করবেন,
অসংখ্য অনেক ছেলে আছে অবিবাহিত, কিন্তু চাকরি করো, ব্যবসা করতেছ। তুমি অবিবাহিত হইলে কি হইছে? যাকাত কিংবা হজ ফরজ হওয়ার জন্য বিবাহ জরুরি না। বিবাহিত অবিবাহিত এখানে মাসালা না। কথা বুঝেন নাই আপনি? অবিবাহিত হইলে কি, তুমি উপার্জন করছো, তোমার কাছে আলাদা জমানোর টাকা আছে, তোমার কাছে কমপক্ষে 1 লক্ষ টাকা জমা আছে, 70,000 টাকা জমা আছে। তুমি জানতে হবে কোন আলেমে দ্বীনের কাছে যে আমার উপরে যাকাত ফরজ কিনা, আমার উপরে হজ ফরজ কিনা, আমার উপরে কুরবানি ওয়াজিব কিনা। বুঝেন? ঈদের দিনে, কুরবানির ঈদের দিন ভোরবেলা 10ই জিলহজ 52.5 ভরি রূপার দাম সমপরিমাণ টাকা যার কাছে অতিরিক্ত আছে, তার উপরেই কুরবানি ওয়াজিব। 1 বছর থাকা জরুরি না কুরবানির জন্য। আরো বিস্তারিত মাসআলা আর দরকার, আমরা এটা বুঝানো সম্ভব, আলহামদুলিল্লাহ আমরা এটা পারতাম, কিন্তু মাহফিলে এটা বুঝাইয়া পারা যায় না। বরং উচিত প্রত্যেক রোগী যেমন নিজ প্রয়োজন ডাক্তারের কাছে বলে, আর ডাক্তার ওই আলোকেই প্রেসক্রিপশন দেয়। যদিও দেখা গেছে রুগী এই 30 জন জ্বরের রুগী, তবুও ডাক্তার একথা বলে দেয় না আপনারা যেহেতু 30 জনই জ্বর নিয়ে আসছেন সবাই আপনারা নাফা খাইতে থাকেন যান। না, প্রত্যেক রুগী সে আলাদা আলাদা দেখে, আলাদা আলাদা ওষুধ দেয়, কারণ বয়স, ওজন, হ্যাঁ, এই ভিত্তিতে প্রেসক্রিপশন বদলায়। অতএব আমাদের প্রত্যেকের দায়িত্ব, যদি আখিরাত দরকার হয়, যদি পরকাল দরকার হয়, তাহলে মনে রাখবেন এই 3টি মাসআলা, আর্থিক মাসআলা, অর্থ সম্পর্কিত, টাকা পয়সার সাথে সম্পৃক্ত। একটা হলো যাকাত, একটা হলো কুরবানি, একটা হলো হজ। বলেন তো 3টার নাম বলেন। কুরবানি, এই 3টা দান সদকার মতো না, মানে নফল দান সাদাকা যেটা, এটা তো আপনি মনে করেন আমি দিলাম 100 টাকা, আপনি দিলেন 10 টাকা, আরেকজনে দিল 1 লাখ টাকা, ঠিক আছে, যার যার সামর্থ্য অনুপাতের, কারণ এটা নফল। নফল নামাজ আমি পড়লাম 10 রাকাত, আপনি পড়লে কুলাইছে, আপনি পড়ছেন 2 রাকাত, আমি পড়ছি 4 রাকাত, এটা তো নফল নামাজ। কিন্তু জোহরের 4 রাকাত ফরজ, জওয়ান বুড়ো ভাগ করা যায় তো? গরিব দুঃখী আর ধনী ভাগ করা যায় তো? তাহলে সবার জন্য কয় রাকাত? এটা বুঝছেন কিনা? তাহলে যাকাত এটা ফরজ বিধান, হজ এটা ফরজ বিধান, কুরবানি এটা ওয়াজিব বিধান। খামখেয়ালি না, এটা করলে করলাম, করলাম হইলে আল্লাহ দিলে তো করতাম, কার মন না চায়, এসব ফাঁকনা কথা কইেন, এসব সিরা বিজাইনটা কথা কইেন, কারে কন আমরা মস্কারি করেন? বুঝেন না কথাটা? মস্কারি করে এগুলা। আল্লাহ দিলে তো করতাম, কার মন না চায় আল্লাহর গরান না চাইতে, হ্যাঁ, জীবুতে তো ফিরেও চায় না, হ্যাঁ, জীবন যৌবন শেষ করে টেয়া দিয়া, কিছু সুদে কিছু কিস্তিতে, কত কষ্ট করে টাকা পয়সা মিল করে আইস জীবুত মানুষ করছেন। সুদ দিয়ে বুঝি জীবুত মানুষ করে, কিস্তির টাকা দিয়ে বুঝি জীবুত মানুষ করে, বাতে না খাবা। হারাম দিয়ে তো মানুষ হয় না বেটা, হারাম দিয়ে লালন পালন হইতে পারে, হারাম দিয়ে সে আবার উপার্জন শিখতে পারে, কিন্তু ইনসান হয় না। এজন্য কোন হারামখোরের সন্তান মানুষ হয় না, উপার্জনকারী প্রাণী হয়, ইকোনমিক্যাল অ্যানিমেল, অর্থনৈতিক প্রাণী হয়, যে উপার্জন করা শিখছে, আবার দুনিয়ার রোজগার আরেকটা কামাই করার পদ্ধতি, যেটা শিক্ষা দিয়া হোক শিক্ষা ছাড়া হোক, কোনো না কোনো পদ্ধতিতে রোজগার শিখছে। ইনকাম করলে মানুষ হইছে এটাকে বলে না, মানুষ আখলাককে বলে, মানুষ চরিত্রকে বলে, মানুষ সেজদাকে বলে। আল্লাহ বিহীন মানুষ হয় না, সেজদা বিহীন মানুষ হয় না, বন্দিগি বিহীন মানুষ হয় না। হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই, খোদার কসম সে মানুষ হয় না, ওই জিন্দেগি জানোয়ারের জিন্দেগি, ওই যে জীবনে হালাল হারাম নাই।
যে জীবনে পাক না ফাক নাই, যে জীবনে জায়েজ না জায়েজ নাই, যার কাছে মদ মধু বরাবর সে মানুষ না, যার কাছে গালি সালাম বরাবর সে মানুষ না, সে মানুষ না। আপনি গালিও দেন সালামও দেন এক তালে, হ্যাঁ আপনি বাতও খান বিড়িও খান এক তালে, আপনি বউও দেখেন টেলিভিশনে নাচ গান নর্তকীও দেখেন এক তালে। কি আপনার কাছে হালাল হারাম আলাদা না এক সমান? তো হালাল হারাম যার কাছে এক সমান সে মানুষ কেমনে? এটা তো গরু ছাগলের আখলা। গরু ছাগলের না কোনো হালাল হারাম নাই, কুকুর বিড়ালের না কোনো হালাল হারাম নাই, মানুষের কথা বুঝেন নাই আমার? মানুষের হালাল হারাম আছে কিনা? হালাল হারাম এগুলো মানুষের জন্য না ছাগলের জন্য? তো আপনি মানুষ না? তো আপনি মানুষ হইলে আপনি এটা মানবেন না কেন? বলেন আব্বা বলেন, ছাগলের গোশত খাওয়া হালাল না হারাম? কে হালাল করেছে? কুত্তার গোশত খাওয়া হালাল না হারাম? কে হারাম করেছে? ছাগলের সৃষ্টিকর্তা কে? কুকুরের সৃষ্টিকর্তা কে? ছাগলের গোশতগুলো দিয়েছে কে? কুকুরের গোশতগুলো দিয়েছে কে? তাহলে আল্লাহ হারাম করলে যদি কুকুরের গোশত খাই না আমরা, আল্লাহ হালাল করলে যদি ছাগলের গোশত খাই, তাহলে আল্লাহ হারাম করার পরে সুদ খান কেন? এই মুসলমান, হ্যাঁ বলে দিবেন যে এই হুজুর আর জীবনে দাওয়াত দিও না, এমন ডাকাত জওয়ান বুড়া কেউরে ছাড়ছে না, বলে দিবেন। আর যাতে আয়ুন না লাগে, একবারে সই। কিন্তু আপনি বলেন, আপনি তো এই কারণেই কুত্তার গোশত খান না যে আল্লাহ হারাম করছে। কথা বলেন না কেন? তাহলে এই পৃথিবীতে আল্লাহকে মানে না, হালাল হারাম মানে না এমন অসংখ্য বেঈমান তো কুকুরের গোশত খায়, শুকরের গোশত খায়। তাহলে আমরা খাই না কেন? আমরা আল্লাহকে মানি, আমরা আখিরাতকে মানি, আমরা হালাল হারামকে মানি। তো আমি যেহেতু মানি তো ওইটা মানবো না কেন? আমি তো মানতেই আছি, আমরা মানতেছি না আমরা, তো আমি কিছু মানবো কিছু মানবো না কেন? আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। তোমাদের কি হলো বান্দা? আল্লাহ বলতেছে তোমরা দেখি আমার কোরআনের কিছু মানতেছো, আবার কিছু নাফরমানি করছো কেন? কিছু নাফরমানি কর, তোমার প্রত্যেক চাহিদা পূরণের জন্য আমি তো ব্যবস্থা দিছি হালাল বৈধ। অতএব আজকে আপনাদের কাছে অনুরোধ করলাম, আব্বা জওয়ান ভাই তোমাদের কাছে অনুরোধ, প্রিয় ভাই প্রিয় বাবা, পর্দার আড়ালের মা বোন, সবার জন্য আমাদের জরুরি আখিরাত নিয়ে ভাবা। আপনি আমি যেই কোনো ভাবে আপনি বুঝেন বা না বুঝেন, খামখেয়ালি করেন আর মস্কারি করেন, টিটকারি করেন আর ইটকারি করেন, আপনি মরে যাবেন। বুঝেন কিংবা না বুঝেন, ঘুমে থাকেন কিংবা সজাগ থাকেন, অট্টালিকায় থাকেন আর কুড়ে ঘরে থাকেন, জীবনে কোনোদিন দুঃখ পান নাই আপনিও মরবেন, জীবনে কোনোদিন সুখ পান নাই আপনিও মরে যাবেন। 3 বেলা খানা খাইলেও মৃত্যু হয়, না খাইলেও মৃত্যু হয়। হ্যাঁ, সুস্থ মানুষেরও মৌত হয়, অসুস্থ মানুষেরও মৃত্যু হয়। তাহলে যে সত্য নিশ্চিত আমাকে মরতে হবে, আমি সেখান থেকে চোখ বন্ধ করলেই এটা হবে না এমন না। কেউ যদি ঝড় তুফান হইতেছে আসে, যদি চোখ বন্ধ করে কয় না কোনো ঝড় তুফান হইতেছে না, ঝড় তুফান হইতেছে না, তুমি চোখ বন্ধ করে রাখছো, বেওকুফ, তুমি চোখে না খুলবা, তুমি চোখ খুললেই তো দেখবা কি হইতেছে, তুফান হইতেছে। তাইলে আমরা প্রত্যেকে, আমাদের আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দিয়েছেন, আমাদের বিবেক, আমাদের বুদ্ধি, আমাদের বোধ, আমাদের বিবেচনা, আমাদের আকল, আমাদের দিমাগ, আমাদের চোখ, আমাদের কান, আমাদের দেহ, আমাদের অন্তর, আমাদের প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, নড়া চড়া হাঁটা, সব কিছু কে দিয়েছেন? তো তাকে আমি ভুলবো কেন? আর তিনি আমার কি ক্ষতি করলেন? তিনি আমার লস কি করলেন? আমি আল্লাহর নাফরমানি কেন করব? ওমালিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। সূরা ইয়াসিনের মধ্যে আছে, একজন ইমানদার, উনার পুরা জাতি কাফের, উনি একা মুমিন। এই একা ইমানদার ব্যক্তি
তিনি দাঁড়াইয়া সমস্ত কাফেরদের সামনে দাঁড়িয়ে বলছে, হে আমার জাতি, তোমরা আমাকে বলো তো, যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি কেন তার ইবাদত করব না? এবং বললেন, যার কাছে তোমাদের সকলকে আমাকে ফিরে যেতে হবে তার ইবাদত আমি কেন করব না? ওয়ামালি আলা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন, সূরা ইয়াসিনের আয়াত। আ'আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইন ইউরিদনির রাহমানু বিদুররিন লা তুগনি আন্নী শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউনকিদুন। আমি যদি আল্লাহকে ছেড়ে দেই আর অন্য কাউকে ধরতে যাই, অন্য কেউ তো আমারে কখনো কোনো বিপদ বা মুসিবত থেকে এক সেকেন্ডের জন্য আমাকে তো রক্ষাও করতে পারবে না, উদ্ধারও করতে পারবে। আমি অন্যকে ডাকবো কেন? আমি অন্যের কাছে যাব কেন?